সুখ পায়, তাতে যদি আমি নরকেও যেতে পারি সেও যাব। তবু যাওয়ার সময়, নরকে যাওয়ার সময় জেনে যাব আমার গোবিন্দ খুশি হয়েছে। তো তাই বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দ ছাড়া কিছু জানে না, গোবিন্দের সুখের জন্য তারা সবকিছু করতে পারে। তাই রাধারানীর চরণে আলতা পড়াচ্ছিল, রাধারানী কিছু বলেনি। মনে মনে ভাবছে আমার গোবিন্দ যদি আমার চরণে আলতা পরিয়ে সুখ পায়, গোবিন্দের সুখেই আমি সুখ। নিচে কৃষ্ণ নাম লিখে দিয়েছে। এইবার রাধারানী বলছে তাহলে আসুন বধূ, এবার বিদায় দাও, আমি ভালো যাই। একটু বধূ, আমি যে ঘরে যাচ্ছি আর তোমাকে কখন দেখতে পাবো? কখন দেখতে পাবে? গোবিন্দ বলছে কেন, যদি আমাকে দেখতে হয় আমাকে কোথাও যেতে হবে না, তোমায় বাড়িতে বসে দেখতে পাবো। কি করে? বলছে যখন আমার দেখবার দরকার হবে আমার একবার পায়ের তলাটা দেখবে। কি আছে তাতে? কৃষ্ণ নাম লেখা আছে। কৃষ্ণ নাম লেখা আছে, তাহলে আমায় দেখতে পাবে। এই তত্ত্বগুলো বুঝে দেখবে। বলছে আমাকে দেখবে কি করে? ওই পায়ের তলা চেয়ে দেখবে। যারা তত্ত্ব বিচার করে তারা বলছে ওখানে কৃষ্ণ নাম লেখা আছে, তো গোবিন্দকে পাবে কি করে? এইবার বলুন, শুধু ভক্তমণ্ডলী যারা এখানে আছেন, এখানে কেউ গোবিন্দকে দেখতে পাচ্ছেন? দেখতে পাননি? তাহলে কি দেখতে পাচ্ছেন? এখানে কি শুনতে পাচ্ছেন? গোবিন্দের নাম শুনতে পাচ্ছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজন দেখো, দেখতে পাবে চরণ তলে। দেখো দেখতে পাবে নাম কি লেখা, লেখা আছে চরণ তলেছে। দেখো দেখতে পাবে দেখতে পাবে দেখতে পাবে চরণ তলেছে। আপনারাও নামকে আশ্রয় করুন। এইভাবে রাধারানী চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ দাঁড়িয়ে আছে, সখীদের সঙ্গে করে রাধারানী বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যখন গেছে, কিছু দূর গিয়ে রাধারানী করছে কি পিছন ফিরে আমার গোবিন্দের দিকে তাকাচ্ছে। কখন হয় জানেন?